আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা এমন 5টা বিষয় বা 5টা কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, যে 5টা কাজ শিখলে আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন, আপনার সেলফ কনফিডেন্স হাই থাকবে, ইভেন কি আপনি ইনকামের দিক থেকেও সবার থেকে এগিয়ে থাকবেন। সো আজকে এই 5টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি তাসিম জুবাইর, আপনাদের হোস্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, ডিজিটাল ওয়ার্ক। ডিজিটাল ওয়ার্ক সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, আবার অনেকের ধারণা নেই। যাদের ধারণা নেই তাদেরকে একটু বলে রাখছি। ডিজিটাল ওয়ার্ক মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন, হতে পারে সেটা আপনার ভিডিও এডিটিং, এবং হতে পারে এটা আপনার কোডিং। সো কোডিং বিষয়টা কিন্তু আপনার একটু হার্ড বা ডিপলি লেভেলে। সো আপনি কিন্তু স্টার্টিং লেভেলটা, আপনি যদি স্টুডেন্ট আছেন, আপনার স্টার্টিং লেভেলটা কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং দিয়ে আপনি করতে পারেন। সো গ্রাফিক ডিজাইন দিয়ে যদি আপনি শুরু করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যানভা দিয়ে শুরু করতে হবে, অথবা আপনাকে ফটোশপ দিয়ে শুরু করতে হবে। যারা স্টুডেন্ট আছে তাদের অনেকের কিন্তু মাত্র বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে শিফট করেছেন। তা আপনারা কিন্তু চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনটা করতে পারেন। সো গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনাকে আরও কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে আপনার মোবাইলে কী কী বিষয় বা কী কী অ্যাপস সাপোর্ট করে। গ্রাফিক ডিজাইনের জন্য আপনাকে ক্যানভাটা হচ্ছে মেইন। সো ক্যানভা অ্যাপটা আপনি মোবাইলে বা পিসিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ইভেন কি আপনি চাইলে কিন্তু আপনার যে ডিজাইনটা ফটোশপে করতে পারেন। ফটোশপে আপনি ট্রাই করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংটা আপনি কীভাবে করবেন, কোথায় করবেন? ভিডিও এডিটিংটা চাইলে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আপনি শুরু করে দিতে পারেন। কাইনমাস্টার ছিল আগে, এরপরে ক্যাপকাট এসেছে, বা ফটো এডিটর আছে। অনেক ধরনের কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যার অলরেডি মোবাইলের জন্য বা পিসির জন্য অ্যাভেলেবল আছে। তো আপনারা চাইলে ডিজিটাল ওয়ার্কের মধ্যে গ্রাফিক ডিজাইন, দেন হচ্ছে ভিডিও এডিটিং, এই দুইটা আয়ত্ত করে নিতে পারেন। এই দুইটা কোন কোন ক্ষেত্রে কাজে দিবে? আপনি জব ফিল্ডে আছেন, সো আপনার বর্তমানে কিন্তু 75% কিন্তু অলরেডি ডিজিটাল ওয়ার্কে শিফট করে ফেলছে। ডিজিটাল ওয়ার্কে শিফট করার কারণে কিন্তু আপনার যে ডিজিটাল বেসড ওয়ার্কগুলো, এগুলো চাহিদা দিন দিন বেড়েছে। সো আপনি যদি এই স্কিলটা গেইন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু আপনাকে বিচার করবে সবাই। সো এই স্কিলটা শিখতে মিনিমাম যদি 1 ঘন্টা করে আপনি ডেলি সময় দেন, সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 মাস লাগবে সম্পূর্ণ ডিজিটাল ওয়ার্ক শিখতে। আর যদি আপনি এর বেশি টাইম দিতে পারেন পড়াশোনার পাশাপাশি, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আরও তাড়াতাড়ি আয়ত্ত করে নিতে পারেন। আজকের এই ভিডিওর দ্বিতীয় স্টেপ হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক। সো আপনি একটা স্কিল জানেন, আপনি কাজ পারেন, বাট আপনি এই কাজটা কোথায় পাবেন, কে আপনাকে কাজ দিবে? এই জন্য আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে যে কয়েকটা মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ খুঁজে নিতে পারেন। সো আপনাকে এই বিষয়টা ধারণা নিতে হবে যে আপনি কাজ কই পাবেন। কাজ পাওয়া যায় এমন কয়েকটা কমিউনিটি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, guru.com, অথবা আপনি চাইলে আপনার পোর্টফোলিও সাজাতে পারেন। সো আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কাজ পারি কিন্তু কাজ করব কোথায়? আমার কাজটা যে পারি এটা আমি দেখাবো কি করে? এই জন্য যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনাকে পোর্টফোলিও বানাতে হবে। সো ভাইয়া পোর্টফোলিও বানাবো কীভাবে? পোর্টফোলিও বানানোর জন্য আপনার Behance আছে, বা আপনি ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রাখতে পারেন। দেন ওখানে আপনি আপনার কাজগুলো আপলোড করে রাখতে পারেন, বা ভিডিও আকারে বা ফটো আকারে। ওকে, Behance তৈরি করে রাখতে পারেন। সো আপনি গুগল ড্রাইভও রাখতে পারেন। সো এভরিথিং যখন আপনি বুঝবেন আস্তে আস্তে, তখন কিন্তু আপনি একটা ক্লায়েন্টকে কীভাবে খুশি করা যায় সে বিষয়ে আপনি ধারণা নিতে পারবেন। সো সেকেন্ড স্টেপটা ছিল আমাদের ফ্রিল্যান্স ওয়ার্ক। আমরা কাজ পারি, বাট আমরা কাজ কোথায় পাবো, কাকে প্রোভাইড করব? সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট পাওয়া যায় এমন কয়েকটা নাম আমি বলেছি। থার্ড পার্টি কিছু আছে, লিঙ্কডইন আছে, দেন হচ্ছে যে আপনার কমিউনিটি বেস কতগুলো আছে, ফেসবুকেও কিন্তু চাইলে আপনি খুঁজে নিতে পারেন। আজকের ভিডিও থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে ইংরেজি শেখা। নাম্বার 3তে এটা রাখার কারণ ছিল আপনার ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি। সো ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। ইভেন কি আপনি যদি কখনো হায়ার এডুকেশনের জন্য চলে যান, বিদেশে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজিটা শিখতে হবে। সো ইংরেজিটা হচ্ছে মাস্ট। এটা আমি 1 নম্বরে রাখতে চাচ্ছিলাম, বাট আপনার যেহেতু ওয়ার্ক, ইনকাম, দেন কনফিডেন্স লেভেল সম্পর্কে কথা আসছে, সেই জন্য 3 নম্বরে রেখেছি। একজন স্টুডেন্ট হয়ে আপনি যদি ডেইলি 20 মিনিট অথবা 30 মিনিট যদি ইংরেজি শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যদের থেকে ডিফারেন্স লেভেলে চলে যাবেন। সাপোজ মনে করেন আপনি কোনো একটা স্পিচে যখন ইংরেজি কথা বলুন, সবাই আপনাকে আলাদাভাবে চিন্তা করবে, এই লোকটা কিছু জানে, এই লোকটা কিছু পারে। সো ইংরেজি শেখার কিন্তু চাহিদা কিন্তু অনেক। সো আপনি যে নিজে ইংরেজি শিখে এবং আরেকজনকে ইংরেজি শিখাতে পারেন। আজকের ভিডিওর 4 নাম্বার স্টেপ হচ্ছে নিজের ব্র্যান্ড ভ্যালু। একজন স্টুডেন্ট সে কিন্তু অনেক কিছুতে চাইলে যোগ হতে পারে যদি সে চায়। আপনি যেহেতু একজন স্টুডেন্ট, আপনার কিন্তু এখন আনলিমিটেড টাইম আছে। আনলিমিটেড টাইম কেন বলছি? স্টুডেন্ট লেভেল থাকার কারণে আপনি এখন চাইলে অনেক কিছু ট্রাই করতে পারেন। আপনার এখন হিউজ টাইম আছে নিজেকে জানার, নিজেকে চেনার, নিজেকে নিয়ে একটু রিসার্চ করা যে আমি কি চাই, আমি কি পারবো, আমাকে দিয়ে বিষয়টাই হবে কি না। সো আমি যেটা বলতে চাইবো আপনাদেরকে, এই টাইমটা হচ্ছে সঠিক সময়। এই টাইমটা আপনি যখন অন্যদের থেকে আলাদা হতে চাইবেন, সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্স ক্যাটাগরিতে
ডিফারেন্ট নিশে নিজেকে ট্রাই করে নিতে হবে। আমি যখন আমার কথা নিয়ে চিন্তা করি বা আমি কীভাবে চিন্তা করেছি, আমি ভিডিও এডিটিং দিয়ে শুরু করেছিলাম, দেন আমি শিফট করে ডিজিটাল মার্কেটিংয়ে চলে গিয়েছিলাম, দেন আমি আবার এসইওতে চলে গেছিলাম, আবার কন্টেন্ট মেকিংয়ে চলে গেছিলাম, এরপরে আমি মাঝে মধ্যে টিকটকও করতাম। সো টিকটক জিনিসটা কিন্তু অনেকটা ওয়াইড হয়ে যাচ্ছে, সো অনেকের কাছে এটা অতীত মনে হবে না, বাট আমি নিজেকে ওইখানে গিয়েও ট্রাই করে দেখেছি যে আমার এই জিনিসগুলোতে করে দেখি কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই সেটা আমার পজিটিভ দিক ছিল। আমি টিকটকে মানুষকে কিছু শিখাতে চেয়েছিলাম। সাপোজ আমি আজকে এটা শিখলাম, এটা নিয়ে আমি আজকে কথা বলে এটা আমি ওদেরকে জানিয়ে দিলাম। সো একটা যদি ভিউজ আসতো, একটা যদি লাইক আসতো, এটা আমার অনুপ্রেরণা ছিল, মোটিভেশন ছিল। একজন মানুষ আমার থেকে শিখেছে এবং জেনেছে। সাপোজ আপনি কোনো কিছু পারেন, আপনি কিছু জানেন, আপনি ওই বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করে দিয়েছেন এবং একদিন আপনি ওই বিষয় নিয়ে কন্টেন্ট বানালেন, কমিউনিটি বানালেন, এটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু। তখন আপনার নিজের যেমন একটা ব্র্যান্ড থাকবে এবং আপনার কথাগুলো একটা ব্র্যান্ড হবে বা আপনার কোনো প্রোডাক্ট একটা ব্র্যান্ড হবে। সো এটা হতে পারে আপনি কন্টেন্ট ক্রিয়েশন যখন আপনি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও এক একটা ভ্যালু এবং প্রত্যেকটা কথা আপনার ভ্যালু হিসেবে কাজ করবে। ইভেন কি আপনি যখন কোনো উদ্যোগ নেবেন, যে উদ্যোগটা হচ্ছে যে অন্যদের সার্ভিস হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে এটাও একটা ব্র্যান্ড। সো আপনার এই 4 নাম্বার স্টেপটা আমি কেন বললাম যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, কারণ একজন স্টুডেন্ট যখন পড়াশোনার পাশাপাশি কোনো ব্র্যান্ড তৈরি করবে, এটা হতে পারে কয়েক হাজার টাকা দিয়ে স্টার্ট করেছে, বাট ওয়ান অফ দ্য ইন্ডে এটা কিন্তু আপনার লাখ লাখ টাকার পর্যন্ত চলে যাবে। সো আজকের এই ভিডিও 4 নাম্বার স্টেপটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা। আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি কোনো ব্র্যান্ড করে নিতে পারেন। এটা হতে পারে পড়াশোনা, এটা হতে পারে আপনার খেলাধুলা, ইভেন এটা হতে পারে আপনার কোনো প্রোডাক্ট সোর্স, বা হতে পারে যে কোনো কিছু। ওই বিষয়ে আপনি দক্ষ হয়ে যাবেন, অ্যারাউন্ড 6 মাস সময় দিবেন, 6 মাসে আপনি ফুললি স্কিলড হয়ে যাবেন ওই বিষয়ে। আপনি চাইলে ওই বিষয়ে কোর্স তৈরি করে সেল করতে পারেন, কারণ আপনি ওইটা জানেন, অন্য থেকে আলাদা আপনি। আজকে ভিডিওর 5 নাম্বার স্টেপ, যে বিষয়টা হয়তো অনেকেরই জানা আছে আবার অনেকের জানা নেই। সো আজকের ভিডিওর 5 নাম্বার স্টেপটা হচ্ছে এআই। বর্তমানে এআই কাজ কিন্তু আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে জানেন। সো গুগলের বিয়েতির হাইপ এবং সম্পূর্ণ হাইপে আছে বা ট্রেন্ডিংয়ে আছে। তো আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, কন্টেন্ট করে দিতে পারেন, আপনি চাইলে এটা ভয়েস ওভার দিতে পারেন, বা আপনি কোনো সার্ভিস হোল্ডার হতে পারেন, কাউকে এই সার্ভিসটা দিতে পারেন। সাপোজ এই লোকটা ভিডিও বানাতে পারে না, সো আপনি কী করলেন, চ্যাটজিপিটির হেল্প নিয়ে দেন হচ্ছে যে একটা ভিডিও তৈরি করে দিলেন, দেন এই আপনিটা ওকে প্রোভাইড করে দিলেন। সো এইটা হচ্ছে আপনার এআই এর কাজ। সো এআই কাজ সম্পর্কে অনেকের ধারণা আছে আর অনেকের ধারণা নেই। সো আমি কিন্তু বিস্তারিত আরও কয়েকটা স্টেপে ভিডিও বানাবো। ইভেন আপনারা যদি চান যে 5টা বিষয় আপনাকে জানালাম, এই 5টা বিষয় স্পেসিফিক ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আপনাদেরকে আমরা এই ভিডিও সম্পর্কে বা ওই ভিডিও সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। সো আজকে আমি আবার একটু রিভাইজ করি, আজকে আমরা কী বিষয়ে আপনাকে কথা বলেছিলাম। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কয়েকটা বিষয় শিখে নিতে পারেন। হতে পারে সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ড ভ্যালু, হতে পারে সেটা আপনার এআই বিষয়ে একটু রিসার্চ করে এবং ওইটার সার্ভিস হোল্ডার হিসেবে কাজ করা, সার্ভিস প্রোভাইড করা। দেন হতে পারে আপনার ইংলিশ শেখা বা যে কোনো ভাষা শেখা। ভাষা শেখাটা কেন বললাম, আপনি যখন কোনো এম্বাসি বেস করবেন, আপনি যখন কোনো বিজনেস মডেল রান করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র বাংলা ভাষাতে শেখা লাগবে তা না। অনেকে কিন্তু এখন চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে আনতেছে, বাংলাদেশে সেল করতেছে। তো আপনি একটা মিডিয়া হিসেবে কাজ করে সেখানে আপনার হিউজ ইনকাম করতে পারেন, বা এটা একটা স্কিল হিসেবে আপনার কাজ করবে। আমাদের প্রথম আইডিয়াটা ছিল ডিজিটাল ওয়ার্ক। ডিজিটাল ওয়ার্কটা এত ইম্পর্টেন্ট, আপনার চিন্তা করতে পারবেন না। ডিজিটাল ওয়ার্কটা সব কিছুর সাথে রিলেটেড, না হলে আপনার এই কাজটা আরেকজনকে দিয়ে টাকা দিয়ে করে নিতে হবে। যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু এটা আপনার লাইফটাকে অনেক ইজি করে দিবে। সাপোজ আপনার একটা পোস্টার বানানো লাগবে, ওকে, এটা ডিজিটাল ওয়ার্কের মধ্যে পড়ে। আপনার ভিডিও এডিট করা লাগবে, ওকে, এটাও ডিজিটাল ওয়ার্কের মধ্যে পড়ে। আপনার কোনো কিছু তৈরি করা লাগবে, এবারে সব কিছু চিন্তা করেন, সবগুলো ডিজিটাল ওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। সো এই ডিজিটাল মার্কেটিং বলেন আর ওয়ার্ক বলেন, এগুলো মাস্ট আপনাকে শিখতে হবে। হ্যাঁ, একটু ডিফারেন্স থাকে মার্কেটিং আর ওয়ার্ক, বাট আলটিমেটলি কিন্তু ডিজিটাল ওয়ার্কটা কিন্তু আপনার বেস্ট হবে শিখে রাখলে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন, আমরা ওই বিষয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে আমাদের সকল সোশ্যাল আইডি ফলো দিয়ে রাখতে পারেন, আমরা কিন্তু এখন সক্রিয় সব কিছুতে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি, অনেক কথাই চলবে সামনে। আল্লাহ হাফেজ।